নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। এই রেসিপিটা কিন্তু আমরা সবাই খুবই পছন্দ করি। চলুন তাহলে আজকে রেসিপিটি আপনারা দেখতে থাকুন। আর হ্যাঁ, আজ যেইভাবে আমি কচুরিটা বানাবো, আপনারা যদি রেসিপিটি ফলো করেন, প্রত্যেকটা কচুরি ফুলকো ফুলকো হবে। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি আর এক বাটি আমি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আদার টুকরো, কয়েকটা কাঁচা লঙ্কা, আর এখানে আমি কয়েকটা ধনেপাতা নিয়েছি। এতে পুরের স্বাদটা আরও ভালো আসবে। তারপর অল্প পরিমাণ জল দিয়ে চাপা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে ময়দাটা আমি মেখে নেব। তার জন্যে একটা বোলের মধ্যে নিয়েছি 2 বাটি ময়দা। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। 1 চামচ চিনি, আর রিফাইন অয়েল 2 থেকে 3 চামচ দিলাম। আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। তারপর হাত দিয়ে দোলে দোলে ভালো করে ময়দাটা আমি মেখে নিচ্ছি। একটু সময় ধরে ভালো করে এটাকে মেখে নিতে হবে। মাখা হয়েছে কিনা বোঝার জন্যে দেখুন, মুঠো করলে সুন্দরভাবে মুঠো হয়ে যাচ্ছে আর সহজেই ভেঙে যাচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে ডোটা আমি মাখিয়ে নেব। আর যেমন আমরা রুটি বা লুচি বানানোর জন্য যে ডো মাখাই, সেই রকমভাবেই মাখতে হবে, একটু নরম করে আর একটু সময় ধরে দলে নিতে হবে। ডোটা আমার হয়ে গেছে দেখুন, আর ভালো করে দলে নিয়েছি, একটু নরম করে মাখিয়েছি। এবার ওর ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে ভালো করে ডোয়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি, যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়, ডোটা সফট থাকে। এবার এটাকে আমি 15 মিনিট চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। এদিকে পুরটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেবো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে, এর মধ্যে গোটা জিরে আর একটু হিং দিয়ে দিলাম। হিংটা যাতে পুড়ে না যায়, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। এবার কড়াইশুঁটির পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে এটা অনবরত নাড়তে নাড়তে পুরটা আমি রেডি করে নেব। নাড়তে নাড়তে দেখবেন একটা দোলা ভাব চলে আসছে, তখন পুরটা আমার রেডি হয়ে যাবে। আর বেশি ভেজে নেওয়ার দরকার নেই, হালকা করে ভাজলেই তারপর পুরটা একটা দোলা ভাব এসে যাবে। দেখুন, এর কালার কিন্তু চেঞ্জ হয়নি। এর নাড়তে নাড়তে এরকম দলা ভাব এসে গেলে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেবো। এদিকে 15 মিনিট পর ডোয়ের চাপাটা খুলে দিলাম। এবার কয়েকবার আবারও হাত দিয়ে দলে নিচ্ছি। দেখুন ডোটা কতটা সফট হয়েছে। এবার লেচি করে নেব। কয়েকবার দলে এটাকে লেচি করে নিচ্ছি। লেচিগুলো সাধারণ যে লুচি আমরা খাই তার থেকে একটু বড় বড় করে লেচিটা কাটবো। কচুরি একটু বড় বড় হলে সেটা দেখতে বা খেতে দুটোই ভালো লাগে। লেচিগুলো কেটে নেওয়ার পর এবার খুঁড়ি বানিয়ে নেব। এক একটা করে লেচি এইভাবে আমি হালকা করে খুঁড়ি বানিয়ে নিচ্ছি। পুরটা যখন ঠান্ডা হয়ে যাবে, আগে থেকে আমি বলটা বানিয়ে রেখে দিয়েছি, যাতে পুরটা ভরতে সুবিধে হয়। এখানে খুঁড়িটা বানিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ ময়দা গুঁড়ি লাগিয়ে দিলাম। এতে কচুরিগুলো প্রত্যেকটা ফুলবে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। তারপর এক একটা করে বল নিয়ে এইভাবে মুখটা ভালো করে আটকে নিতে হবে। দেখুন যেইভাবে আমি করছি আপনারা বাড়িতে বানাবেন, প্রত্যেকটা কচুরি ফুলবে আর নরম তুলতুলে হবে। হাত দিয়ে একটু চেপে নিচ্ছি যাতে পুরটা সমানভাবে ছড়িয়ে যায়। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা পুর ভরে নেব। আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি। একইভাবে খুঁড়ি বানিয়ে একটু ময়দা গুঁড়ি লাগিয়ে নিলাম, তারপর আবারও পুর দিয়ে ভালো করে আটকে নিলাম। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা লেচি রেডি করে নেব। এখানে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবার বেলুনি কাঠের মধ্যে তেল লাগিয়ে এগুলোকে বেলে নেব। তেল দিয়ে অবশ্যই বেলতে হবে। বেলার সময় এরকম হালকা হাতে বেলতে হবে, আর যতবার বেলবো ততবার এই লেচিটাকে ঘুরিয়ে নিতে হবে। এতে সমানভাবে পুরটা ছড়িয়ে যাবে আর এই কচুরিগুলো গোল গোল হবে। দেখুন যেমনভাবে আমি বেলছি, যতবার এরকম করে বেলা হবে ততবার ঘুরিয়ে নিতে হবে। পাতলা লুচির মতো করেই বেলেছি, খুব একটা মোটাও করিনি। দেখুন এদিকে আগে থেকেই আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এক একটা কচুরি আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আর এক একটা করে বেলা হবে, এক একটা করে ভাজা হবে। মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে ভেজে নিতে হবে। যেমন আমরা লুচি ভাজতে যেই সময় লাগে তার থেকে একটু সময় লাগবে এই কচুরিগুলো ভাজতে। দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু এই রকমভাবে ফুলবে। আমি প্রত্যেকটা কচুরি আপনাদের দিকে ভেজে দেখাবো।
সব কচুরিগুলোই ফুলবে। একটা কচুরি আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন হালকা ব্রাউন কালার করে ভেজেছি, আপনারা এর থেকে একটু হালকা করেও ভেজে নিতে পারেন। আবারও একটা বেলে দেখাচ্ছি। দেখুন যতবার আমি বেলবো ততবার ঘুরিয়ে নেব। এইভাবে বেললে কচুরির একটু পুর কিন্তু বেরিয়ে যাবে না, আর হালকা হাতেই বেলতে হবে। আবারও তেলের মধ্যে দিয়ে দিলাম, মিডিয়াম আছে, এগুলোকেও আমি ভেজে নেব। প্রত্যেকটা কচুরি ফুলছে দেখুন। এইভাবে সব কচুরিগুলো আমি ভেজে নিয়েছি, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। বাড়িতে অবশ্যই বানাবেন, সহজেই বানানো হয়ে যায়। আর প্রত্যেকটা কচুরি দেখুন ফুলেই আছে আর নরম তুলতুলে হয়। এটা আপনারা আলুর দম, যে কোনো আলুর দম দিয়ে খেতে পারেন বা আলু ভাজা দিয়েও খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। একটা আমি কচুরি কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা, পুরটা কিন্তু সমানভাবে ছড়িয়েছে। বাড়িতে অবশ্যই বানাবেন। রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আর কতটা নরম হয়েছে দেখুন। চলুন তাহলে আজকের রেসিপিটি এ পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।